ক্যাম্পাস এক নস্টালজিক জায়গা, জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত আমরা সেখানে অতিবাহিত করি। মিড টার্ম, বন্ধুর সাথে ছুটি আড্ডা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট ইত্যাদির নামই হলো ক্যাম্পাস। এই ক্যাম্পাস কোনো কোনো মুমিনের জন্য ইমান হারানোর জায়গা, আবার কোনো কোনো গাফিল পাপী বান্দার জন্য ইমান এবং হিদায়েত পাওয়ার জায়গা। আর জীবনের শ্রেষ্ঠ সেই মুহূর্তটুকুতে শয়তান সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আল্লাহর বান্দাদেরকে, মুমিনদেরকে সঠিক পথ থেকে হিদায়েত থেকে বিচ্যুত করার জন্য। তাই শয়তান যেন আমাদের উপর জয়ী হতে না পারে, সর্বোপরি আমরা যেন একটা বেটার ক্যাম্পাস লাইফ লিড করতে পারি, সে উদ্দেশ্যে আপনাদের জন্য 20টি টিপস শেয়ার করছি। নাম্বার 1, ক্লাসে কখনোই বিপরীত লিঙ্গের সাথে বসবেন না। পাশে এসে বসলে আপনি অন্য বেঞ্চে চলে যাবেন। নাম্বার 2, বার্থডে সেলিব্রেশন, র্যাক ডে ইত্যাদি নামে যত নোংরা আয়োজন আছে, সেখানে ছেলে মেয়ে একে অপরের গায়ে রং মাখামাখি কিংবা একে অন্যের টি শার্টে অশ্লীল বিভিন্ন বাক্য লিখে দেওয়া ইত্যাদি কাজে কখনো অংশগ্রহণ করবেন না। নাম্বার 3, ছেলে হয়ে মেয়েদের আড্ডায় কিংবা মেয়ে হয়ে ছেলেদের আড্ডায় অংশগ্রহণ করবেন না। ট্যুরগুলো যদি ফ্রি মিক্সিং যুক্ত হয় তাহলে সেখানে অংশগ্রহণ করবেন না। এটা সত্য কথা বলি, বর্তমান সময়ে ক্যাম্পাস ট্যুরগুলো অশ্লীল ট্যুরে পরিণত হয়েছে। নিজেকে রক্ষা করুন, হেফাজত করুন। নাম্বার 4, দাঁড়িয়ে রাখুন, সুন্নাহসম্মত পোশাক পরিধান করুন, টাকনোর উপর প্যান্ট পরুন, সুন্নাহসম্মত লাইফস্টাইল ফলো করুন। তাহলে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে মেয়েরা আপনাকে এড়িয়ে চলবে। আর সুন্নাহসম্মত লাইফস্টাইল পোশাক আশাক হচ্ছে একজন মুসলিম পুরুষের জন্য সেফটি গার্ড, অন্যদিকে হিজাব এগুলো হচ্ছে একজন মুসলিম রমণীর জন্য সেফটি গার্ড। নাম্বার 5, ক্যাম্পাসের দিনী ভাইদের সাথে পরিচিত হবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন। মসজিদে সালাতের পরে যে আমলগুলো হয়, যেমন কোরআন তেলাওয়াত করা, জিকির করা, হাদিস পড়া ইত্যাদি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। নাম্বার 6, একান্ত বাধ্য হয়ে যদি বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বলতে হয় তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন। বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে ফ্লার্ট করবেন না। নিজের চক্ষুকে, নিজের দৃষ্টির হেফাজত করুন। নাম্বার 7, বিপরীত লিঙ্গের কারোর সাথে ল্যাব গ্রুপ, প্রজেক্ট গ্রুপ, অ্যাসাইনমেন্ট গ্রুপ ইত্যাদি অংশগ্রহণ করবেন না। আপনার বিষয়টি ভদ্রভাবে স্যারদেরকে বুঝিয়ে বলুন। আল্লাহ তাআলা উত্তম সহায়তাকারী। নাম্বার 8, ক্লাস শেষ হয়ে গেলে কিংবা ক্যাম্পাসে প্রয়োজন শেষ হয়ে গেলে দ্রুত বাসায় কিংবা মেসে চলে আসুন। লাইব্রেরিতে, মাঠে, গাছতলায়, তালতলায়, টিএসসিতে অযথা বসে আড্ডা দিবেন না। নাম্বার 9, বিপরীত কাউকে টিউশনি করাবেন না। টিউশনি করাতে গিয়ে শিক্ষার্থীর বোন এবং মা কিংবা শিক্ষার্থীর বাবা কিংবা তার ভাই থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে, তাদের সাথে পর্দা করতে হবে। নাম্বার 10, ক্যাম্পাসে বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বলবেন না। তার নাম জিজ্ঞেস করার দরকার নেই। কেউ যদি যেছে আপনার সাথে কথা বলতে যায় তাহলে তাকে ইগনোর করুন, এমন ভাব দেখান যে আপনি তার ব্যাপারে আগ্রহী নন। নাম্বার 11, বিপরীত লিঙ্গের কাউকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখবেন না। কেউ মেসেজ করলে সিন করবেন না। বিপরীত লিঙ্গের কারোর সাথে গ্রুপ স্টাডি করবেন না। আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে পর্দা সহ কিংবা পর্দা ছাড়া একসাথে গ্রুপ ছবি তোলা, ছেলে মেয়ে সেলফি তোলা এগুলো শরঈ পর্দার বিপরীত কিছু। নিজের চক্ষুকে, নিজের সচ্চরিত্রকে রক্ষা করুন, নিজের ব্যক্তিত্বকে রক্ষা করুন। 12, ফ্রি মিক্সিং হয় এমন বিয়ে শাদীর অনুষ্ঠান যাবেন না, কারণ আল্লাহ তাআলার অনেক বড় অবাধ্যতা, হারাম রিলেশনশিপ, হারাম প্রেম ভালোবাসা এগুলোর সূচনা হয় এই ধরনের অনুষ্ঠান থেকে। 13, ভ্যালেন্টাইন্স, পহেলা বৈশাখ সহ এই ধরনের অনুষ্ঠানের দিনগুলোতে একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে বের হবেন না। 14, মেয়েদের স্কুল, কলেজ, ক্যাম্পাস যেসব এলাকায় বসে সেগুলি এড়িয়ে চলুন। কাপলদের আড্ডা যেখানে সাধারণত হয়, যেসব রাস্তার মোড়ে, পার্কে কিংবা কফি শপে, সেদিকে ভুলেও যাবেন না। একান্তে যদি সেদিকে যেতে হয় বা সেই স্থানগুলোতে যেতে হয় তাহলে এমন সময় নির্বাচন করুন যে সময় ভিড় কম থাকে। 15, লোকাল বাসে প্রয়োজন দাঁড়িয়ে যাবেন কিন্তু মেয়েদের পাশে বসবেন না। দূরের ভ্রমণে আপনার সিট যদি কোনো মেয়ের পাশে হয় তাহলে আপনার সিটটি পরিবর্তন করার চেষ্টা করুন। বাসে বই পড়ুন। ঘুমানোর অভ্যাস থাকলে ঘুমালে আরও ভালো, লেকচার শুনুন, বিভিন্ন পডকাস্ট শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন। 16, রাস্তাঘাটে চলার সময় মাথা নিচু করে হাঁটুন, মাটির দিকে তাকিয়ে হাঁটুন। মেয়েরা পর্দা করলো কিনা সেই চিন্তা বাদ দিয়ে আপনি নিজের চক্ষুকে হেফাজত করুন। 17, ফ্রেন্ড লিস্টে এমন কাউকে রাখবেন না কিংবা এমন কাউকে ফলো করবেন না যারা জিএফ, বিএফ কিংবা নিজের বউয়ের শো অফ করে, কারণ এগুলো একজন তরুণের কামনার আগুনকে আরও বেশি জাগিয়ে দেয়। 18, লিফটে বিপরীত লিঙ্গের কারোর সাথে একে একে উঠবেন না। একান্ত যদি লিফটে উঠতে হয় কিংবা লিফট থেকে বের হতে হয় তাহলে বরাবর দরজামুখী না হয়ে এক পাশে দাঁড়ান। এতে সরাসরি কারোর প্রতি আপনার চোখ পড়বে না।
অনেক সময় বিভিন্ন রূপসীর দিকে চোখ পড়ে যায়। এটা অনেক সময় একজন তরুণের জন্য, একজন ইউথের জন্য ইমান দুর্বল হওয়ার, ক্ষেত্রবিশেষ ইমান হারিয়ে ফেলার কারণ হয়। 19, ব্যাংক, দোকান, টিকিট কাউন্টার ইত্যাদি যেখানে বিপরীত লিঙ্গের মানুষ থাকে সেটা বাদ দিয়ে অন্য কোনো কাউন্টারে ট্রাই করুন। 20, উপরের 19টি বিষয় তখনই আপনার জন্য সহজ হবে যখন আপনি নিজের অধ্যয়ন জারি রাখবেন। সমকালীন বিভিন্ন ফিতনা, বিভিন্ন কুফরি মতবাদ, নিজের আকীদা, ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে যখন আপনি পড়াশোনা অধ্যয়ন করতে থাকবেন তখন এই বিষয়গুলোর উপর চলা আপনার জন্য সহজ হবে এবং দুনিয়ার বাস্তবতা, ফিতনাগুলোর বাস্তবতা আপনার নিকট উন্মোচিত হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, উম্মাহের এই ক্রান্তি লগ্নে উম্মাহের জন্য দক্ষ ইঞ্জিনিয়ার, ডাক্তার, মার্কেটিয়ার, কোডার সব পেশার লোকদের প্রয়োজন। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে এই উম্মাহের হাল ধরবে কে? প্রকৃত লিডার তো তারাই যারা বদ্দিনী পরিবেশকে দিনী পরিবেশে পরিণত করে। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনি ফিতনাকে দেখে নয়, বরং ফিতনা আপনাকে থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 20টি বিষয়ের উপর আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।